এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তাই আমি আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে যেহেতু আমার পড়া ছুটি ছিল, তবুও আমি 7টার দিকে আমার ঘুম লেগে গিয়েছে, তাই ভাবলাম উঠেই পড়ি। তো ঘুম থেকে উঠেই আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমার রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন ভাইয়ের রুমগুলো পরিষ্কার করে নেবো, কারণ এই কাজগুলো আমিই করে থাকি। তো আমি আমার রুম, মায়ের মা বাবার রুম, ভাইয়ের রুম, এগুলো আমি পরিষ্কার করে থাকি, মা করে না। তো আমি যখন থাকবো না তখন হয়তো মাই করবে। তো আমি উঠে ভাইয়ের রুমটা পরিষ্কার করে নিলাম। তারপরে আলনাটা, এই যে ছেলেদেরা জানি না কেন এরকম করে রাখে, সব জামা কাপড় এলোমেলো করে রাখে। তো আলনাটাও গুছিয়ে নেব। কাল সকাল সকাল দেখি ভালোই রোদ ছিল, তাই কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আমার জামা কাপড় ধোয়ার কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি এসে পড়েছিল, তাই এই জামা কাপড়গুলো শুকোয়নি, তো বারান্দায় শুকোতে দিয়েছিলাম। তো আজ সকালে উঠে দেখি যে ভালোই রোদ ছিল, তাই জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য ছাদে এসে পড়লাম। আর এই দেখো কাণ্ড, আমি ছাদের মধ্যে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ ছাগলে খেয়ে ফেলেছে। আর এখানে ঘাসগুলো আছে। আমাদের বাড়িতে দুটো ছাগলের বাচ্চা আছে, এত দুষ্টু রে বাবা! যখন দেখে যে ঘরের মধ্যে কেউ নেই, চুপ করে ছাদে উঠে পড়বে, ছাদে উঠে আমার ফুলের গাছগুলো খেয়ে ফেলবে। এই গাছটা মনে হয় খেতে ভুলে গিয়েছিল। এদেরকে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। এইভাবে আমরাও স্কুলে যেতাম 15ই আগস্টের দিন। তারপর আমি চলে আসলাম যে আমাদের পাড়ায় একটা ছোটো স্কুল আছে, তো ওখানে পতাকা উঠাবে। তো ওখানে সবাই চলে আসলাম, আমাদের পাড়ার বৌদিগুলো আসলো, আর কিছু বাচ্চাও এসেছে। সকাল সকাল 8টা বাজে, তখন কিছু বাচ্চাও এসে পড়েছে, এখন পতাকা উঠাবে। আর এই দেখো কাণ্ড, এরা দুই ভাই বোন এখানেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই যে বড়টা হচ্ছে ওর দিদি হয় বন্দিতা, এত দুষ্টুমি করে না দুজনে, এখানেই শয়তানি করা শুরু করে দিয়েছে। তো এখানে আমি চকলেট বিস্কুট নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন ভাবছি যে রান্না করব। সকালের রান্নাটা ভাবলাম আজকে আমিই করে নিই। তো ওই দেখো আমার ঢেঁকি শাক খেতে মন চাচ্ছিল, তার জন্য এই যে এই কটা ঢেঁকি শাক আমি কালকে খুঁজে পেয়েছিলাম। তো তাই ভাবলাম যে সকাল সকাল আমরা 3জনে খাবো, তো হয়ে যাবে সকালের খাওয়াটা। তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর মা রাস্তায় ছিল, বাড়িতে এসে দেখবে সারপ্রাইজ আমি রান্না করে ফেলেছি, কারণ আমি রান্না করি না বাড়িতে। তো আমার রান্না হয়ে গিয়েছিল, তো বাবাও খেয়ে নিয়েছে, এখন আমি খেতে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ হলো, ভাবলাম যে একটু ঘুরেই আসি। আজ তো 15ই আগস্ট ছিল, সবাই ঘুরতে পেরেছে, তাই ভাবলাম ঘুরে আসি। তো বৌদিও বলছিল যে ডাক্তারের কাছে যাবে, তাই আমার কাছে আসলো, বললো যে চল একসঙ্গেই চলে যাই দুজনে, তারপর না হয় তুই ঘুরতে চলে যাস ওদিকে। তো বলছিল যে ভাস্তিকে একটু সাজিয়ে দেওয়ার জন্য, বলছিল কাজল পরিয়ে দে। তো আমি কাজল পরিয়ে দিচ্ছিলাম, আর ও দেখো সুতা খাচ্ছিল। তো না হলে তো কাজল পরতেই দেয় না, ছোটো বাচ্চারা যে কাজল পরাতে গেলে ইসে করে, নড়ানড়ি করেই। তারপর আমরা রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম। তো দেখা যাক কোথায় ঘুরতে যাই, সেরকম কোনো কিছু প্ল্যান করিনি। তো আমরা টোটোতে উঠে পড়েছি রাস্তায় এসে। তো এখন আমি বাজার থেকে আলাদা হয়ে যাব, আর বৌদি ডাক্তারের কাছে চলে যাবে। তো আমার দেখা হয়ে গিয়েছিল, তো আগের থেকে প্ল্যান না করলে যা হয়, তো আমরা কোনো জায়গা ঠিক করতে পারছিলাম না যে কোথায় ঘুরতে যাব। আর দেরিও হয়ে গিয়েছিলো, তখন 12টার মতন বাজে। আর দূরে কোথাও গেলে তো অনেকটাই লেট হয়ে যাবে বাড়ি আসতে আসতে, তার জন্য সেরকম কোনো জায়গাতেই আর যাওয়া হয়নি। তো এমনি শুধু একটা নদীর চরে ওদিক দিয়ে গিয়ে একটু ঘুরে আসলাম। তো রাস্তাটা দেখতে ভালো লাগছিলো, তাই ভাবলাম যে যাই দেখি সামনে কিছু আছে নাকি। তো ওখানে কোনো কিছুই ছিল না, অনেকগুলো গরু ছাগল বাঁধা ছিল। আর এই দেখো কি সুন্দর ছিল গরুর বাচ্চাটা, আমার তো দেখতে দারুণ লাগছিলো। তো আমরা বাড়িতে এসে পড়েছি, বাড়িতে এসে আমি চান টান করে নিয়েছি। এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। আর বিকাল হলে ভাবলাম একটু বের হব, কারণ যেহেতু আগে বের হয়ে কোনো লাভই হলো না, কোথাও ঘুরতেও যেতেও পেলাম না। আগেই বের হতে হতো, আগে প্ল্যান না করলে যা হয়। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি, তখন 4:30টার মতন বাজে। তো তাই ভাবলাম যে এখন একটু এদিকে ওদিকে ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসি। তো
তো গাড়ি করে দুজনে এদিকে ওদিকে একটু একটু ঘোরাঘুরি করলাম, তারপরে হচ্ছে বের হয়ে পড়লাম খাওয়ার জন্য। ও বলছিল যে ফুচকা খাবে, একটা ফুচকার দোকান থেকে আগে খেতে চলো। তো তখন আমি খেলাম না, বললাম তুই খা, তো একাই খাবে না। তবুও বলছিল যে খাবে, তো দুজনে এসে পড়লাম। আমার ফুচকা খেতে মন চাচ্ছিল না, জানি না কেন। তো ও খেলো, আমিও কিছু খেলাম। তারপরে চলে আসলাম পেস্ট্রি খাওয়ার জন্য, কারণ আমার অনেকদিন ধরে পেস্ট্রি খেতে মন চাচ্ছিলো। ও বলছিল চল তাহলে আজকে পেস্ট্রি খেয়ে আসি। তো দুজনে দুটো পেস্ট্রি নিয়ে নিলাম, তো দুজনে খেয়ে নিলাম। তো টেস্টিই ছিল, কিন্তু প্রচণ্ড একটু ঠান্ডাটা বেশি ছিল। আমি ঠান্ডা যেহেতু খেতে পারি না, একটু কমই খাই। তো তারপর বের হয়ে পড়লাম, রাতও হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।